ওহো, জামা কাপড়গুলো তো বের করা হয়নি। এই নীলুর তোয়ালে, সূর্যর জামা আর নীলুর জামা, আর 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 স্রোত ক্যান্ডেলের কথা বলেছিল না? কোথায় যাব? দাঁড়াও না, দেখো। আরে কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। বলছি এখানে চুপটি করে আগে দাঁড়াও। ও মা। হ্যাঁ, এবার চোখটা বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? চোখটা বন্ধ করো না, বলছি তো। কি ছেলে মানুষই বলো তো। আচ্ছা করলাম বন্ধ। চোখ খুলবে না কিন্তু। ঠিক আছে, খুলবো না। যতক্ষণ না বলবো চোখ খুলবে না একদম। ঠিক আছে, কিন্তু কতক্ষণ চোখ বন্ধ রাখতে হবে? এই তো। কি করছো বলো তো তুমি? চোখ খুলবে না কিন্তু। খুলছি না। কি হচ্ছে একটু বলবে আমাকে? দেখতে পাবে, দাঁড়াও। সূর্য, আমি আর চোখ বন্ধ রাখতে পারছি না। এই তো, এবার চোখটা খোলো। আরে ক্যান্ডেলস, এটা তো আমার ফেভারিট। কি সুন্দর গন্ধ, রোজ, ল্যাভেন্ডার, কি সুন্দর স্মেল গুলো। ইয়েস, আমি তো জানি যে সেন্টেড ক্যান্ডেলস তোমার ফেভারিট, তাই জন্যই ট্যুর থেকে ফেরার পথে এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। কি হলো সূর্য? সূর্য, সূর্য কি হয়েছে? কি? একটা হার্টবিট মিস হয়ে গেল। কি চাটা? না এই ঠিক আছে, ঠিক আছে। তুমি না এই পড়ে যাবে, পড়ে যাবে। উমা দিদি ভাই, তুই ক্যান্ডেল এনেছিস? এই জন্যই তো বলি, তুই থাকলে সব মুশকিল আসান হয়ে যায়। দেখি দেখি দে, কি দারুণ, কি ফাটাফাটি স্মেল রে। দাঁড়া দাঁড়া। মা, তোর সাজানো শেষ? কি সুন্দর সাজিয়েছিস রে। বিছানায় NRSও লিখেছিস। ওয়াও। দিদি ভাই, একটা কাজ করি, তাহলে আমি ক্যান্ডেলগুলো সাজিয়ে ফেলি, ঠিক আছে? কিরে স্রোত, এবার আসবো? না 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 না, তুই এখন আসবি না, তুইও সৌজদা একসাথে আসবি, একটু ওয়েট কর। দিদি ভাই শোন না, এখানে তো সব সাজানো শেষ হয়ে গেছে, আমি গিয়ে ওদেরকে নিয়ে আসিনি। তুই না শোন না, আমাকে এখানে দেখে ওরা অস্বস্তির মধ্যে পড়তে পারে। আমি এখান থেকে চলে যাই, তুই ক্যান্ডেলগুলো কিন্তু সাজিয়ে দিস। হ্যাঁ, আমি আসি। দিদি ভাই, তাহলে আমি চট করে ক্যান্ডেলগুলো সাজিয়ে দিই। এবার চট করে গিয়ে ওদেরকে ডেকে দিই। মেজি ভাই, সৌর্যদা, মেজি ভাই, হায় সৌর্যদা, এসো আয় তাড়াতাড়ি। কেমন লাগলো সারপ্রাইজ? বাবা, কি সুন্দর সাজিয়েছিস। হ্যাঁ মানে সত্যি এত সুন্দরভাবে কে সাজালো? কে আর সাজাবে? দিদি ভাই সাজিয়েছে। সাজিয়ে তুই পুরো ঘরের চেহারাটাই পাল্টে দিয়েছে, তাই না রে মেজি ভাই? হ্যাঁ। পিছন, তোমার মোবাইলটা দাও না। উমা, কি করবে? ছবি তুলবো। ছবি তুলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও ছবি তোলো।
কি রে, সবকিছু তোর পছন্দ মতন হয়েছে তো? বল। সেই ঘর স্রোত, সেই বাড়ি, আমরা যেখানে বড় হয়েছি, আমাদের আমাদের ছোটবেলা যেখানে কেটেছে, আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, সবকিছু আটকে আছে এই বাড়ির দেওয়ালে দেওয়ালে, কোনায় কোনায়। সুখ, দুঃখ, কত হার জিত, সব কিছু সাক্ষী রয়েছে এই বাড়ি। যতই এখান থেকে দূরে সরে যাই রে, মন এখানেই থেকে যায়। ঠিক বলেছিস। এসবে তোকে যে কি মিস করেছি তোকে বলে বোঝাতে পারবো না। রাত্রিবেলা যখন আমি আর দিদিভাই শুতে যাই আর তুই থাকিস না, তখন মনে পড়ে আমরা এখানে শুয়ে শুয়ে কত আড্ডা মারতাম। তারপর মা বাবাকে লুকিয়ে সিনেমা দেখা, সারাদিনের কত গল্প করতাম আমরা। আর তুই তুই তো আর খালি মুখে গল্প করতিস না, কোথায় বিস্কিট আছে, কোথায় আচার মুড়ি সব নিয়ে আসতিস। আসলে পুরনোর মায়া কখনোই কাটানো যায় না, নতুনকে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, পুরনোকে মনের মধ্যে যত্ন করে রেখে। আমি আসছি। কফি এসে গেছে, আমাকে বাদ দিয়ে সব গল্প হয়ে গেল না? আরে না না, গল্প তো এখনো শুরুই হয়নি। হ্যাঁ, এসো না, এখানে রাখো। হ্যাঁ সৌজদা, বসো না, বসো। হ্যাঁ হ্যাঁ, বসি বসি। আরে বাস, ব্ল্যাক কফি, পারফেক্ট। থ্যাংক ইউ বৌমনি। হ্যাঁ, রাই তো বললো তুমি ব্ল্যাক কফি খুব ভালো। আমি 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 ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আমিও যাই, রান্নার দিকটা দেখতে হবে। সূর্য কিছু লাগলে ডেকো। সৌজদা, তোমার জামা টাওয়েল সব রেডি করা আছে, আমি আসছি, তুমি ফ্রেশ হয়ে নিও। হ্যাঁ হ্যাঁ। পিছন তোমার মোবাইল। হ্যাঁ, ছবি তুলেছো? আচ্ছা। হয়নি। এবার তুমি তো আবার কসমেটিক্স, জুয়েলারি এসব কিছুই পছন্দ করো না, তো তোমার জন্য কি কিনবো ভাবতে ভাবতে এই ক্যান্ডেলস গুলো চোখে পড়লো। ব্যাস, এবার দোকানে গিয়ে এই ক্যান্ডেলস গুলো কিনতে যাব, অমনি দেখি অন্য আরেকজনেরও এই ক্যান্ডেলস, সেম ক্যান্ডেলসই পছন্দ। যা, এবার দোকানে এই একটাই রয়েছে। তো তুমি কি করে পেলে? তারপর আমি ওই লোকটার কাছে গেলাম, গিয়ে হাত জড়ো করে বললাম যে দেখুন দাদা, আমার প্রেমিকার এই ক্যান্ডেলসগুলো ভীষণ পছন্দ, আমি যদি এই ক্যান্ডেলসগুলো কিনে ওকে না দিই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে, আমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাবে। এইভাবে কাঁদো কাঁদো ভাবে বলতেই দেখলাম লোকটা আমার দুঃখ বুঝে গেল। বাজে তুমি, এইসব বলে তুমি ক্যান্ডেল নিয়েছো? তুমি হাসছো? তুমি জানো তোমার জন্য কত কষ্ট করে এই ক্যান্ডেলসগুলো আমি নিয়ে এসেছি? হ্যাঁ, এর জন্য আমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিট দেব। কি ক্রেডিট দেবে? দেব। এই ক্যান্ডেলসগুলো আমি কখনো জ্বালাবো না, যত্ন করে নিজের কাছে রেখে দেব। তারপর
তারপর সূর্যদা, 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 কি হলো? তখন থেকে ডাকছি তোমায়। ফ্রেশ হবে তো? দেখি দেখি, এই ধরো ধরো। মা, কি সুন্দর ক্যান্ডেলটা! কি সুন্দর গন্ধ। এগুলো জ্বালাবো না, সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখবো। করে দিলাম না, মানে সবাই এত সুন্দরভাবে খাটটা সাজিয়েছে, এই পুরো ঘরটাকে সাজিয়েছে, সেটাকে মর্যাদা দেওয়া উচিত, তাই না? তার থেকে বরং আমরা একটা কাজ করতে পারি, সন্ধেবেলা এই ক্যান্ডেলসগুলোই জ্বালিয়ে আমরা মুহূর্তটাকে সেলিব্রেট করতে পারি একটা জমাটি আড্ডার মধ্যে দিয়ে। ভালো হবে না? ভালোই হয়। ইয়েস। কি রাই, ভালো হবে তো? হ্যাঁ, ভালো হবে তো, খুব ভালো হবে। আমি বাড়ির সবাইকে বলে দেবো পার্টিসিপেট করার জন্য। দিদি ভাই, তোর কি কিছু বলার আছে? না 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 নীলু, আমি কিছু বলতে আসিনি। আমি আসলে যে সমস্ত জিনিস কিনেছিলাম এই ঘরেই সব রাখা আছে, সেগুলো নিতে এলাম আর কি। কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই চলে আসবেন তো, তাই। অষ্টমঙ্গলার জোর খোলার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অষ্টমঙ্গলের জোর খোলার জন্যই তো। ওই আসলে সত্যনারায়ণ পুজো করে জোর খোলার নিয়ম, কিন্তু এখন তো বাড়িতে নারায়ণশিলা পুজো হবে না, অসুখ চলছে তো, তাই তাই ওই মাঙ্গলিক কিছু আচার সহ যা যা রীতি পালন করে অষ্টমঙ্গলের নিয়ম সম্পন্ন করা হবে আর কি। শোনো না, বলছি তোমরা কিন্তু তৈরি হয়ে চলে এসো, কেমন? বলছিলাম, আমি তো ফ্রেশ হয়ে গেছি, তুমি এবার ফ্রেশ হয় না? হ্যাঁ শিওর, তুমি আমাকে ড্রেসটা বার করে দাও। হ্যাঁ, লাগেজে আছে, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ।
আমি জিনিসগুলো এক্ষুনি নিয়ে নিচ্ছি, এক্ষুনি নিয়ে নিচ্ছি। নীলু, বলছি পাঞ্জাবিটা বার করা হলো? হ্যাঁ করেছি, দিচ্ছি। বলছি আমি জামা বের করে রেখেছিলাম। পরবো না। আজকে পুরোহিত মশাই আসবেন, সেখানে যখন বসবো পাঞ্জাবি পরবো, এটা পরবো না। নীলু দাও। এই যে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠাকুরজি গো, বলছি রাইকে বলো না নীলু আর সৌর্যের গিফটগুলো নিয়ে আসতে। বলো, বলে দিয়েছি। হ্যাঁ বলো। আমি সবাইকে গিফট দেব। তুমি সবাইকে গিফট দেবে? আচ্ছা দেবে, আগে পিসু আর পিসানকে আসতে দাও, তারপর তো দেবে। আসতে তোমার খুব মজা, তাই না বলো? মেজো পিপি এসেছে বাড়িতে, পিসান এসেছে, আরো মজা। কেন? পড়াশোনা তো আজকে বন্ধ। নীলু সূর্য রেডি তো? হ্যাঁ আমি ওদের ডেকেছি, ওরা আসছে। আচ্ছা আচ্ছা। ও ঠাকুর মশাই, আপনি এই ঠাকুরজি নিয়ে এসো। ঠাকুর মশাই আসুন 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 আসুন। আপনাদের জোগাড় সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আসুন আসুন। যা যা উপাচার বলেছিলাম তার মধ্যে 5টি অবশ্যই লাগবে। বসুন না, আপনি বসুন। ঠাকুর মশাই, আমি যা যা পেরেছি করেছি, আপনি একবার তাও দেখে নেবেন। ঠিক আছে। হ্যাঁ এই তো নীলু, এসো মা। সূর্য এসো, এসো বাবা, এসো এসো এসো। এই ঠাকুর যে আসনটা, হ্যাঁ আসুন। রাইট আসুন করে নিয়ে না, আসুন। হ্যাঁ পাত পাত, আসনগুলো পাত। তাড়াতাড়ি কর রাই। বস বস নীলু। বলছি আমি তাহলে রান্নাঘরের দিকটা একবার দেখে নিই। হ্যাঁ গিয়ে রাই তুমি বসো, এটা সেটা দরকার হবে তখন ডাকতে হবে। নীলু রে মা, দাঁড়িয়ে হইলি কেন? বসো সূর্য, বসো বাবা, বসো বসো বসো, তোমরা বসো বসো। ঠাকুরমশাই, বলছি যে আমি তো এবার আমার বাড়িতে সত্যনারায়ণ পুজোটা করতে পারলাম না। আচ্ছা, তা আপনি আপনার বাড়িতে আমার মেয়ে আর জামাইয়ের মঙ্গলার্থে একটু সত্যনারায়ণ পুজো করে দেবেন, আমি আপনাকে মূল্য ধরে দিয়ে দেব। তাই হবে মা জননী। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন বসুন। অষ্টমঙ্গলা হয় বিয়ের জোর খোলার জন্য, আর বিয়ের আচার অনুযায়ী এটাই শেষ নিয়ম। এবারে 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী দুজনে সুখে জীবন কাটাবে। মনে রাখবে তোমরা দুজন একে অপরের পরিপূরক। তোমাদের এর পরের জীবন যাতে সুখের হয় সেই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো। দুধানটা থালা কই? কোনো স্ত্রীকে আনতে বলুন। হ্যাঁ, তাহলে তো মিষ্টি নিয়ে আসতে আমি পারবো। বৌমনিকে ডেকে আনছি। হ্যাঁ, হ্যাঁ। আমি ডেকে আনছি।
বৌমনি, তোমাকে একটু লাগবে, ওই দুধে আলতা থালা দিতে হবে। এই রে, এদিকে এত কাজ বাকি, আমি এত রান্না ছেড়ে যাই কি করে? আমি করে দিচ্ছি এগুলো, তুমি চিন্তা করো না। এমনিতেও কোনো স্ত্রীকে লাগবে, একটু যাও তুমি, নিশ্চিন্তে যাও। আচ্ছা ঠিক আছে। আমি বাপের বাড়িতে আমার বউকে বেশি দিন থাকতে দিতে একদমই চাইছি না। সূর্য, তুমি সুখী হও। আমার নেওয়া সিদ্ধান্ত তোমাদের জীবনকে সমৃদ্ধ করুক। নাও, এবার নিয়মটা হচ্ছে তুমি ওর হাতের সুতোটা খুলবে আর তুমি ওর হাতের সুতোটা খুলে দেবে। যে গাঁটছড়া বাঁধা হলো কেবল নিয়ম পালনের উদ্দেশ্যে, মনের বাঁধন নেই যেখানে, সেই গাঁটছড়ার গিট খোলা, মন্ত্রচারণ, এসব কেমন প্রহসন মনে হচ্ছে। এবারে আপনি ওদের দুজনের গাঁটছড়াটা খুলে দিন। ওম মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুড়ধ্বজং মঙ্গলাং পুণ্ডরীকাক্ষং